দীর্ঘ ২ দশকের অপেক্ষার অবসান ঘটছে। আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শীর্ষ নেতাকে বরণে বন্দর নগরীতে চলছে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি। পোলো গ্রাউন্ড মাঠে হবে জনসভা। স্থানীয় নেতাদের দাবি জনসমুদ্রের রূপ নেবে এ সমাবেশ। শেষবার ২০০৫ সালে ৪ দলীয় জোট সরকারের সময় চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। পোলো গ্রাউন্ডে হবে জনসভা, চলছে তারই প্রস্তুতি। মাঠের দক্ষিণ প্রান্তে তৈরি হচ্ছে ১০০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ। নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার আর ফেস্টুনে ঢেকে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আমাদের সেই আন্দোলন সংগ্রাম ঈদের রূপ নিয়েছে যে আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম আসছে। এই ২৫ তারিখ উনি বাংলাদেশের জনগণকে, চট্টগ্রামের জনগণকে উনি ওনার যে পরিকল্পনা এনে তুলে ধরবেন। এলাকায় ইউনিটে ঘরে ঘরে একটা ঈদের উৎসবে পরিণত হয়েছে। আমরা ইনশাআল্লাহ ২৫ তারিখ সকাল ১১টায় এটা জনসমুদ্রে পরিণত করব। প্রস্তুতি তদারকিতে থাকা নেতারা বলছেন, নেতাকে বরণে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। এবার মুক্ত পরিবেশে সেই সুযোগ মিলেছে। এই আশাটাকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। ইনশাল্লাহ আমরা মনে হয় সেদিকে যাচ্ছি। সমগ্র চট্টগ্রাম ব্যাপী এবং নগরবাসী বিশেষ করে উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবার পোলো গ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা। চট্টগ্রাম শহরে আমরা স্পট মাইকিং থেকে শুরু করে মোবাইল মাইকিং থেকে শুরু করে আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। আমরা আশা করি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এই ২৫ তারিখ জনসমুদ্র রূপান্তরিত হবে। রোববার বেলা ১১টায় পোলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।